নমস্কার বন্ধুরা, আজকে কোনো খাবার ভিডিও না, আজকে একটা রেসিপি করে দেখাবো। শ্যামনগরে অরূপ চ্যাটার্জি দাদাভাই আমার কাছে মূলো পরোটা দেখতে চেয়েছেন, তাই আজকে মূলো পরোটা আমি ব্রেকফাস্টে বানাবো। তার সঙ্গে কী দিয়ে খাবো সেটা আপনি দেখবেন। একটা মূলো নিয়েছি, লাল মূলো। আমি আজকে একটা মূলো নিয়েছি। এই মূলোটা পরোটা তৈরি করবো। 8টা থেকে 10টা পরোটা এই মূলোটার মধ্যে হয়ে যাবে। তো প্রথমে মূলোটা আমি ছুলে নিলাম। মূলোটা ফার্স্টে ছুলে নিচ্ছি, তারপরে মূলোটাকে ভালো করে গ্রেট করে আমি কেটে নেব। তারপরে মূলোর রসটাকে বার করে নেব। প্রথমে আমি মূলোটাকে গ্রেট করে আমি এটার রসটা পুরো ফেলে দেব। তারপরে এর মধ্যে আমি সমস্ত এক এক করে মশলাগুলো দেবো। মূলোটা যে গ্রেট করা হয়ে গেছে, এর মধ্যে আমি মূলোর কচি কচি পাতাগুলো কিছুটা দিয়ে দেবো। সব দেবো না, একটু অল্প কিছু করে দিলে পরে মূলটা পরোটা দেখতে খুব সুন্দর হবে, খেতেও ভালো লাগবে। মূলোর পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি যে মশলা তৈরি করবো তার জন্য প্যান বসিয়ে দিয়েছি। তাতে তেল দিয়ে দিয়েছি, জিরা ফোড়ন দিয়েছি, তারপর দিলাম পেঁয়াজ কুচি। এবার একটু নেড়ে চেড়ে মূলোটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবারে মূলোর গ্রেট করা মূলোটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু হালকা ভেজে নেব। আচ্ছা, মূলোটা হালকা নাড়াচাড়া হয়ে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম এক এক করে মশলা। যেহেতু হলুদ দিলাম, ধনের গুঁড়ো দিলাম, জিরা দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর সামান্য একটু গরম মশলা দিলাম। আচ্ছা, এই মূলোটার সঙ্গে সমস্ত মশলাটা আমি হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না, তাহলে পুরো পুড়ে যাবে মশলাটা। মূলোর সাথে ভালো করে আমি মশলাটা মিশিয়ে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো জোয়ান, তারপর দিয়ে দেবো আমি নুন। আর নুনটা লাস্টে দিলাম এই কারণে যাতে মূলো থেকে জলটা না বেরোয়। মূলোর পুর আমার রেডি হয়ে গেছে। এবার আমি আটা নিয়ে নিলাম, আটার মধ্যে দিয়ে দিলাম নুন, ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা এটা ময়দা দিয়েও করতে পারেন, কিন্তু আমি একটু আটা দিয়ে করছি, কারণ আটা খাওয়াটা ভালো। ময়দা আটা অতটা হজম হয় না বলে আমি ময়দা নিইনি। এবার আটাটা ভালো করে মেখে নিলাম। এবার লেচি করে নিচ্ছি। লেচি করার পরে আমি এই মূলার পুরটা আমি ওর মধ্যে দিয়ে দেবো। দেখুন লেচিটা কেমন করে করছি, দেখুন। এর মধ্যে এবারে ওই মূলার পুরটা আমি দিয়ে দিচ্ছি। এবার ভালো করে এটার ভিতরে পুরটা দিয়ে আমি লেচিটাকে আবার ভালো করে গোল করে নেব, যাতে পুরটা না বেরিয়ে আসে। চিগুলো আমার এক এক করে সমস্ত হয়ে যাচ্ছে। আর হালকা করে আমার এইটাকে লেচিটাকে বেলতে হবে, নাহলে পুরটা বেরিয়ে আসবে। হালকা করে বেটে নিচ্ছি। এবার আমি এক এক করে এই পরোটাগুলো ভেজে নেব। আমি সাদা তেল দিয়ে ভাজছি, আপনারা পারলে এটা বাটার দিয়েও করতে পারেন, ঘি দিয়েও করতে পারেন। এই যে পরোটাগুলো আমি ভেজে নিচ্ছি, এটা খুব হালকা আছে করবেন, নয়তো পরোটাটা পুরো জ্বলে যাবে, খেতেও ভালো লাগবে না।
আর একটু কাঁচা কাঁচাও থেকে যাবে। আর এই হালকা আঁচে করলে কী হবে, চারিদিকে পরোটাটাও ভালোভাবে তৈরি হয়ে যাবে। বলেছিলেন দেখবেন, দেখতে চাইছেন, অনেকদিন ধরে বলছিলেন, আজ আমি সকালবেলায় করে ফেলেছি পরোটা। বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। মুলো পরোটা সত্যি খেতে খুব ভালো লাগে। দাদা ভাই মুলো পরোটা বানিয়ে খাবেন আর কমেন্টে জানাবেন কিরকম লেগেছে মুলো পরোটাটা। সত্যি খেতে খুব ভালো লাগে। আপনি যে কোনো জিনিস দিয়ে এটা দিয়ে খেতে পারবেন, আলুর দম হোক, আগে তো ভুলেই দিলাম, না এখন থাকলে আপনি টমেটো সস দিয়ে খেতে পারেন, চা দিয়েও খেতে পারেন, খুব ভালো লাগে। আজকে সকালে ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছি মুলোর পরোটা, ফুলকপি তরকারি আর 1 কাপ চা। দেখি মুলোর পরোটাটা, এই দেখুন ভিতরে পুরটা দেখুন কি সুন্দর, আর পরোটাটা দেখতে কত সুন্দর হয়েছে, আর কি নরম হয়েছে। ওটা তরকারি দেখি, খুব ভালো হয়েছে। সকালে এরকম ব্রেকফাস্ট করলে মন খুশি হয়ে যায়। আর সঙ্গে এরকম গরম 1 কাপ চা। এত ভালো হয়েছে না পরোটাটা খেতে। দাদা ভাই আপনি অনেকদিন ধরেই বলছিলেন পুরো মহলার পরোটাটা দেখবেন। আমার ঠান্ডায় এতটাই ঠান্ডা লেগেছে যে আমি কথা বলে বসতে পারছিলাম, গলা ফলে একদম ভার হয়ে আছে। দাদা ভাই আপনি এই যে করলাম, বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে।